বছর ধরে দুঃসহ যন্ত্রণার স্মৃতি বয়ে বেড়াচ্ছেন বোমা হামলায় দুপা হারানো তৎকালীন যুবলীগ নেতা রতন দাস। দীর্ঘ সময়ে মামলা নিষ্পত্তি না হওয়ায় ন্যায় বিচার নিয়ে শঙ্কায় হতাহতদের স্বজনরা। অতিচির বিচার হচ্ছে, 24 আগস্ট গ্রেনেড হামলা হত্যার বিচার হচ্ছে, অথচ নারায়ণগঞ্জের এই বোমা হামলার ঘটনার আজ অবধি কোনো সুরা হচ্ছে না। আদা বড়া হইয়া বাইছে এই জীবনেতে না জীবনই বালা। প্রত্যেক দিন থেরাপি দিতে 1000 টাকা করে লাগে। আমি কিভাবে আমার দিন যায়। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। 2001 সালের 16 জুন সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চাষারা বালুর মাঠ এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে সভা করছিলেন নারায়ণগঞ্জ 4 আসনের তৎকালীন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম ওসমান। রাত 8:30টার দিকে প্রচণ্ড শব্দে বোমা বিস্ফোরণে লণ্ডভণ্ড হয়ে যায় আওয়ামী লীগ কার্যালয়টি। 4 নারী সহ নিহত হন দলের 20 নেতাকর্মী। আহত হন সংসদ সদস্য শামীম ওসমান সহ আরো 70 জন। তাদের মধ্যে চিরতরে পঙ্গুত্ব বরণ করেন অর্ধ শতাধিক নেতাকর্মী। ঘটনার পরদিন শহর আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বাদী হয়ে বিএনপি নেতাকর্মীদের আসামি করে হত্যা এবং বিস্ফোরক আইনে আলাদা 2টি মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে 2 মামলায় 6 জনকে অভিযুক্ত করে 2013 সালের 2 মে আদালতে অভিযোগপত্র দাখিল করে তদন্তকারী সংস্থা সিআইডি। মামলা নিষ্পত্তির জন্য বিদেশে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান ভুক্তভোগী সহ বাদীপক্ষ। এখন মুস্তালিন মুত্তাকিন এখনো ভারতীয় পুলিশের হাতে ওখানে কারাগারে আছেন। আমরা দাবি জানাচ্ছি তাদেরকে দেশে ফিরিয়ে আনা হোক। এই চার্জশিটের সাথে যে আনুষঙ্গিক মূল কাগজপত্র দেওয়ার কথা, এই আনুষঙ্গিক কাগজপত্র দেওয়া হয় নাই। মূল পোস্টমর্টমের রিপোর্ট নাই। তাদের অঙ্গহানি ঘটছে, বিচারের ম্যাটেরিয়াল আছে। মামলা দুটি বর্তমানে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ 2য় আদালতে বিচারাধীন রয়েছে। অধিকাংশ সাক্ষী সাক্ষ্য না দেয়ায় মামলা নিষ্পত্তি হচ্ছে না বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। সাক্ষী আনাটাই বড় কঠিন বিষয়, কারণ তখনকার যে সাক্ষীগুলি ছিল কেউ হয়তো এই ঠিকানাতে নাই, কেউ হয়তো মারা গেছে বা বিদেশ চলে গেছে, মানে পাওয়া যেতে যাচ্ছে না ওই ঠিকানা। পোস্টমর্টেম রিপোর্টের একটা কাগজ, এইটার মূল কপিটা পাওয়া যাচ্ছে না। এই কপিটা হয়তো বা কোনো আয়ের কাছে আছে, যদি না থাকে ফটোকপি আছে আমাদের কাছে। সেখানে আমরা সিভিল সার্জনের কাছ থেকে সেটা অ্যাটাচ করে এই মামলার কার্যক্রম চালানো যাবে। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। বোমা হামলার ঘটনায় দায়ের করা 2টি মামলায় 103 জন সাক্ষীর মধ্যে আদালতে এখন পর্যন্ত 22 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।